হাদিসের আলো এসেছে এসেছে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর প্রশংসা আদায় করতে খুব কার্পণ্য করি। দেন আল্লাহ, কিন্তু প্রশংসা আদায় করি মানুষের, ঠিক কিনা? দেন কে? আপনাদের এই ফটিকছড়ি অঞ্চলের যেগুলো পাহাড় দেখলাম, চা বাগান, রাবার বাগান, এই নিয়ামত কে দেন? চা বাগানের গাছগুলো যখন ছোট থাকে, একেবারেই মাটির ভেতর থেকে যখন বের হয়, তখন দেখবেন মাটিটাকে ফাটাইয়ে দিয়ে কে যেন এক কারিগর মাটির ভেতর থেকে নরম তুলতুলে দুটো পাতা বের করে দিয়েছেন। যিনি বের করে দিয়েছেন তিনি কে? হয় নাই। তিনি কে? আল্লাহর নাম নিতে অসুবিধা নাই তো? জবান কে দিয়েছেন? আল্লাহ। ফটিকছড়িতে, চট্টগ্রামে বোবা মানুষ আছে, কথা বলতে পারে না। যদি আল্লাহ এমন করে দিতেন তাহলে কারা খুশি হতেন? আপনারা কি খুশি হতেন? যদি আল্লাহ বোবা বানাই দিতেন খুশি হতেন? তাহলে জবান কে দিয়েছেন? আল্লাহ। দৃষ্টি আকর্ষণ, একটু ভালো করে লক্ষ্য করুন, মেধা খাটান। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য যদি প্রশ্ন করেন, বান্দা শোনো, তোমাকে আমি 40 বছর
80 বছর 100 বছর হায়াত দিয়েছি। এই হায়াতের ভিতরে কত লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তুমি উচ্চারণ করেছ, কত কথা বলেছ, কত স্লোগান দিয়েছ, কত যুদ্ধের ঘোষণা দিয়েছ, কত রকম গান তোমার জবান দিয়ে বেরিয়েছে। ওগো বান্দা, আজকের কিয়ামতের মাঠে তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠনালীর হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও। শুধু কণ্ঠনালীর হিসাব যদি আল্লাহ চান দিতে পারবেন? কেউ দিতে পারবেন? সুতরাং জবানটা ছেড়ে দিয়ে আল্লাহর নাম নিচ্ছি, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাই নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। নিয়ামত কে দেন? আল্লাহ। সারাদিন ক্লান্ত শ্রান্ত কষ্ট করেছেন, কাজ করেছেন, রাবার বাগানে, চা বাগানে কাজ করেছেন, পাহাড়িয়া অঞ্চল, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে গিয়েছেন, এক বাজার থেকে অন্য বাজারে গিয়েছেন। সারাদিনের ক্লান্ত শরীরটা যখন বিছানায় এলিয়ে দিলেন, বিছানায় যখন ঘুমিয়ে পড়েছেন, পৃথিবীর কোন মানুষ আপনার তালাশ করে নাই, খোঁজ করে নাই। আপনি যখন ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেন কানে কানে বলে দিলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা, আমি তোমাকে ঘুমটাকে আরামদায়ক করেছি, শুধু আরামদায়ক না, এর ভিতরে আমি তোমার শরীরের জন্য প্রতিষেধক রেখেছি, এর ভিতরে আমি তোমার শরীরের জন্য ভিটামিন রেখেছি, এর ভিতরে তোমার শরীরের জন্য এমন মেডিসিন প্রয়োগ করেছি। সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় দেওয়ার পরে ঘুম থেকে যখন উঠবে, ওই সময় দেখবে তোমার শরীর যেন আবার সুস্থ হয়ে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ঘুম কে দেন? প্রশংসা কার? জোরে বলি কার? আল্লাহর প্রশংসা। সকল প্রশংসার মালিক। প্রশংসা পাওয়ার যোগ্যতা কেবলমাত্র তার যিনি দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নন। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র ধনীকে আল্লাহ। আর পৃথিবীতে আমরা যারা আছি সব ফকির, ঠিক না? সব মিসকিন, সব মাসাকিন। আমাদের কিচ্ছু নাই, আমরা শুধু চাই, আল্লাহর কাছে শুধু চাই। মেম্বার তিনিও চান কার কাছে? আল্লাহ যেন এবার পাস করতে পারে, ঠিক না? চেয়ারম্যান তিনিও চান কার কাছে? আল্লাহ যেন এবার যেন বিজয়ী হতে পারে, ঠিক না? মসজিদে ইমাম সাহেবদের কাছে গিয়ে বলেন, অনেকেই অনেক প্রার্থী বলেন যে হুজুর দোয়া করেন যেন বিজয়ী হতে পারি, ঠিক না? আবার কিছু মানুষ এমন আছে মাজার দিয়া শুরু করে। আপনাদের চট্টগ্রামে আছে, আছে না? মাজার দিয়া শুরু করে। সাহায্য আসবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, যিনি যিনি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, সদা জাগ্রত, চিরঞ্জীব, তার পক্ষ থেকে সাহায্য আসবে। দুনিয়ার সবাই চায় আল্লাহর কাছে, এমনকি এই পৃথিবীর সবচাইতে বড় দুশমন, সব থেকে বড় কাফের, সবচাইতে বড় আল্লাহর নাফরমান বান্দা, যাকে আমরা চিনি ফেরাউন নামে, এই লোকটাও যখন তার রাষ্ট্রের কোনো কিছুর প্রয়োজন হতো, ওই সময় তার নির্জন কক্ষে হাত আর পা আসমানের দিকে উঠিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আমার জনগণ এখন বৃষ্টি চাই। আমি দাবি করেছি আমি তো রব। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। আমি দাবি করেছি, আমি তো আমার দাবিতে সত্যবাদী নই। বৃষ্টি দেওয়ার ক্ষমতা কেবলমাত্র তোমার,
কিন্তু আমার এলাকার লোকেরা আমার কাছে বৃষ্টি কামনা করে, এটা আমি দিতে পারবো না। তোমার কাছে আমি মিনতি জানাই, দাবি যখন করে বসেছি, চেয়ারে যখন বসে পড়েছি, যা হয় হোক, আমার চেয়ার যেন ঠিক থাকে, এই জন্য পরকালে তুমি যা না দাও তাতে আমার কোনো দুঃখ নাই, দয়া করে আমার চেয়ার ঠিক রাখার জন্য তুমি আমারে বৃষ্টি দাও। এও চাইতো কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার সমস্ত মানুষ চায়, কামনা করে, আশা করে আল্লাহ যেন পূরণ করে দেন। আল্লাহ দেন, আল্লাহ দেন না? আল্লাহ কি দেন না? আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদের বাড়িতে সূর্যের আলো আসে। আর যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা ইসলামের দুশমন, যারা মুসলমানদের দুশমন, তাদের বাড়িতে কি সূর্যের আলো পড়ে না? পড়ে। দেন, তিনি সব সময় দেন। যারা বোঝে তারা আল্লাহকে স্বীকার করে নেয় এবং আল্লাহর প্রশংসা আদায় করে। যারা বোঝে না, এরা শুধু বলে সমস্ত বাম্পার ফরমের জন্য সকল কৃতিত্ব সরকারের আদায় করে দেয়। নাউজুবিল্লাহ। দেন কে? এই যে ধান কেটে নিয়ে গেছেন মাঠ থেকে, ধানের একটা দানা পৃথিবীর সকল রাষ্ট্র শক্তি একত্রিত হয়েও তৈরি করতে পারবে? এটা কি সম্ভব? দেন আল্লাহ, প্রশংসাও হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। খবর এসেছে মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। মায়েরা, বোনেরা, মেহেরবানি করে আপনারা সামনের জায়গাগুলো পূরণ করে পিছনে যারা আসছেন তাদের বসার সুযোগ করে দেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। রাসূল বলেছেন, শেষ ভালো যার, সব ভালো তার। একটা নাম, কেবলমাত্র একটা নাম, আল্লাহ। এটা আপনার জীবনের শেষ সম্বল। আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার দলীয় নেতা কর্মীরা, প্রত্যেকজন মানুষ এসে আপনাকে সান্ত্বনার বাণী শোনাবে আর আপনাকে বলবে, আল্লাহর বান্দা, অসুস্থ হওয়ার পরে তুমি ঢাকাতে চিকিৎসা নিলে, এখানকার ডাক্তারেরা রেফার করে দিল, এখান থেকে চলে গেলে ভারতে, সেখানকার ডাক্তারেরা আরো উন্নত চিকিৎসার জন্য তোমাকে বিদায় করে দিল। এরপরে সেখান থেকে চলে গেলে সিঙ্গাপুরে, ওখান থেকে ডাক্তার ফিরাই দিল, বলে দিল যতদিন বেঁচে থাকবেন ভালো মন্দ কিছু খাবার খান, আপনার হায়াত কতদিন আছে এটা কেবলমাত্র বিশ্ব মালিক জানেন। আপনাকে বিদায় করলো, বাড়িতে চলে আসলেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দলীয় নেতা কর্মী, সমস্ত মানুষেরা আপনার কাছে এসে একটা কথা জানিয়ে দিল, আল্লাহর বান্দা, কত ডাক্তার দেখালে, কত জায়গায় গেলে, তোমার রোগ তো ভালো হলো না। এই শেষ মুহূর্তে কিছু খাও, পান করো, আর আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? ঠিক কিনা? শেষ ভরসা দেখায় দেয় যে এখন তুমি একটু আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? ডাক্তার তো ফেল, এখন বাঁচালে কেবলমাত্র কে বাঁচাতে পারে? প্রত্যেকটি মানুষ আপনাকে দেখায় দেবে তোমার শেষ আশ্রয়স্থল কেবলমাত্র কে? আল্লাহ। কেবলমাত্র আল্লাহ শেষ আশ্রয়স্থল, একেবারে শেষের জায়গা। কেবলমাত্র সব ফুরিয়ে যাওয়ার পরে যিনি বেঁচে থাকবেন, যার কাছে একটু আশ্রয় নিতে পারবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এইটা আপনাকে ভালো করে বুঝাইয়া দিয়ে গেল। আমার ভাইরা, জীবন থাকতে যদি, হুঁশ থাকতে, জ্ঞান থাকতে যদি আল্লাহর কাছে ফিরে না আসতে পারি, তাহলে আমার আপনার মতো ব্যর্থ জীবন ধারণকারী পৃথিবীতে আর কোন আদম সন্তানকে পাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার সকল দিক থেকে মুখটাকে ঘুরায়া, সমস্ত চিন্তা চেতনাকে লাথি দিয়ে অন্তরের ভিতরে ধারণ করো কেবলমাত্র কার নাম? জোরে বলতে হবে, কার নাম? আল্লাহর নাম ধারণ করার জন্য
যদি তোমার কোনো পরীক্ষা আসে তা দিতে হবে, যদি তুমি বিপদে পড়ো ধৈর্য ধারণ করতে হবে, আর সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য কামনা করি। তোমার ইবাদত নয়, তোমারই ইবাদত করি। তার মানে আল্লাহ আর ইবাদতকারী এই দুটোর মাঝখানে আর কেউ নাই। ইবাদত করবে বান্দা আল্লাহ, সাহায্য কামনা করবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে, প্রশংসা চাইবো আল্লাহর কাছে, যেহেতু আমাদের শেষ আশ্রয় হলো আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। হুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। জোরে বলি আমিন। আমি বাকি সময় আর বেশি ক্ষেপণ না করে মূল আলোচনার দিকে চলে যাব। আপনাদের জন্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অত্যন্ত পরিচিত একটি আয়াতে কারিমা একটা শব্দ নিয়ে আলোচনা করব। যদি সম্ভব হয় পুরোটা বলবো, যদি সময় না পায় তাহলে বাকি থেকে যাবে, যেহেতু আমার পরে আরো একজন আছেন। আমার খুব পরিচিত আয়াত এবং আপনাদের সবার পরিচিত আয়াত। বাইতুল কাবাতে গিয়েছিলাম উমরা হজে, কাবা শরীফের চত্বরে চত্বরে ঘুরেছি, তাওয়াফ করেছি। অধিকাংশ মানুষের জবান দিয়ে এই দোয়া, এই আয়াতে কারিমা বেরিয়েছে। মানুষ হজ করতে যায়, সেখানে গিয়ে সকলেই পড়ে রব্বানা আতিনা, বলেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা, এই দোয়াটা আপনারা যারা জানেন আল্লাহু আকবার বলে হাত উঁচু করে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জানে। তাহলে সবাই কথা বলতে পারেন, সবাই দোয়াটাও জানেন। আমার সাথে একটু জবান ছেড়ে দিয়ে আপনাদের আওয়াজ যেন এদিকে আসে, সবাই পড়ি আউযু। এখন আওয়াজ দেন নাই। আচ্ছা, এই মাঝামাঝি থেকে আমার বাম সাইডে যারা আছেন আপনারা চুপ থাকবেন। কেমন? মাঝামাঝি থেকে বাম সাইডে যারা আছেন চুপ থাকবেন। ডান সাইডে যারা আছেন তারা বলবেন, দেখি আপনারা বলছেন জোর আছে কি নাই। বলেন আউযু। মোটামুটি। এবার আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন, সবাই পড়েন আউযু বিল। এদিকে আওয়াজ বেশি না? প্রতিশোধ নেওয়া যাবে? ভালো কাজের প্রতিশোধ নিতে জানি না। সবাই সমস্বরে জোরে সরে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে আবার পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রার্থনা করো, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আমাদেরকে দাও, আমাদেরকে উপহার দাও, আমাদেরকে দাও, আমাদেরকে দান করো
দুনিয়ার কল্যাণ, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ, ওয়াকিনা আযাবান নার। এতটুকু বাইতুল কাবার চত্বরে প্রত্যেকটি মুমিন বান্দা, প্রতিটি মানুষ তাওয়াফ করে আর দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই দোয়া করে, আমরা সবাই চাই আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, আমরা সবাই চাই আল্লাহ আখিরাতে কল্যাণ দান করো। কিন্তু এই আয়াতে কারিমার ভিতরে তিনটা অংশ রয়েছে। এক নাম্বার দুনিয়ার কল্যাণ, দুই নাম্বার আখিরাতের কল্যাণ, আর তিন নাম্বার হলো পরকালে কঠিন আযাব থেকে মুক্তি কামনা, বাঁচা, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচা। আমার বন্ধুগণ, দুনিয়ার কল্যাণ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এর ভিতরে 10টা কল্যাণ নিহিত রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা কল্যাণ, এই 10টা কাজ যদি আমরা না করি, তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা পড়াই মাঠেই মরে যাবে, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। ওয়াকিনা আযাবান নার, আর ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হাসানা, দুনিয়ার হাসানা 10টা যদি না পাই, তাহলে দোয়াটা পড়াই সার হবে, কোনো লাভ হবে না। আবার আখিরাতে 5টি হাসানা রয়েছে, এইটা যদি না পাই, তাহলে কোনো লাভ হলো না। ওয়াকিনা আযাবান নার, পরকালের আযাব থেকে যদি বাঁচতে না পারি, তাহলেও কোনো লাভ হলো না। বন্ধুরা, এই দুইটা অংশকে, তিনটা অংশকে ভাগ করে দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা শুরু করব। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি নামাজ আনতে, অথবা সমস্যারে, অথবা মনে হইলে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতের ভালোগুলো আমাদেরকে নসিব করো, আমাদেরকে দান করো। তাফসীরের ভিতরে এসেছে ওয়া ফিল আখিরাতি হাসানা, তুমি পরকালের হাসানা, পরকালের কল্যাণ যদি 5টা জিনিস না পাও, তাহলে পরকালের কল্যাণ তোমার জীবনে আসবে না। এক নাম্বার হলো মৃত্যু ভালো হতে হবে। মৃত্যু যদি হয়, এইটা ভালো হতে হবে। 2 নাম্বার, কবরে যদি যাও, কবরটা ভালো হতে হবে। 3 নাম্বার, হাসর যেন ভালো হয়। 4 নাম্বার, নবীর শাফাআত যেন পাও। 5 নাম্বার, আমল নামা যেন ভারী হয়। এই 5টা কাজ, এই 5টা অনুদান, এই 5টা কল্যাণ যদি তুমি না পাও, তাহলে আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়া পড়ার, এই দোয়াটা তোমার কোশ্চিন কালেও কবুল হয় নাই। এই 5টা হাসানা যদি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই আয়াতে কারিমার ব্যাকে যেতে হবে। দুনিয়ার হাসানা যদি 10টা যদি না পান, আখিরাতের 5টা হাসানা মোটেও খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে হাসানার কথা উল্লেখ করেছেন, তার ভিতরে 10 নাম্বার, দুনিয়ার ভিতরে যে 10টা হাসানা, তার ভিতরে 1 নাম্বার হাসানা হলো, যদি দুনিয়ার হাসানা চাও, দুনিয়ার কল্যাণ যদি চাও, 1 নাম্বার কাজ হলো তোমাকে কোরআন পেতে হবে। যদি কোরআন না পাও, যদি কোরআন না ধরো, কোরআনের কাছে যদি না যাও, কোরআন যদি তোমার ভালো না লাগে, কোরআনের আইন যদি তোমার পছন্দ না হয়, কোরআনের আইন যদি তোমার কাছে মহব্বতের না হয়, ভালো যদি না লাগে, তোমার কাছে এটা যদি মৌলবাদী বলে মনে হয়, এইটা যদি উস্কানিমূলক বলে মনে হয়, কোরআনের কথার সাথে যদি তোমার কথা মিল না হয়, যদি তোমার জীবন যদি মিলে না যায়,
তাহলে আমার বন্ধু সারাদিন সারা রাত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়া পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা উঠে যাবে, তারপরে দোয়ায় কোনো কাজ হবে না। আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে হাসানা দাও, দুনিয়ার কল্যাণ দাও। তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ তোমাকে দিয়েছে 10টা জিনিসের ভিতরে, তার ভিতরে 1 নাম্বার হলো তোমাকে কোরআন পেতে হবে। যদি কোরআন পাও তাহলে বুঝতে পারবা তুমি দুনিয়ার হাসানা একটা পেয়ে গেছো। তাহলে তোমার রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই দোয়া করার ভিতরে সার্থকতা আছে। আমার বন্ধুগণ, চট্টগ্রামের অবস্থা আমি জানি না, তবে বাংলাদেশের অধিকাংশ জেলাতে অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে নিয়ে যান, জরিপ করলে দেখা যায় মাহফিলে যারা আসে হাজার জনতার ভিতরে প্রায় 999 জনের বেশি অথবা তার কম, কোন কোন জায়গায় অধিকাংশ শ্রোতারা আল্লাহর কোরআন পড়ে না। ঠিক কিনা? আপনারা যারা কোরআন পড়তে পারেন আল্লাহু আকবার বলে হাত উঁচু করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন, জোরে বলি আমিন। আল্লাহ এই মাহফিল এক ঝাঁক তরুণ যুবকেরা অত্যন্ত কষ্ট করে ডেট একবার করে আবার চেঞ্জ করে এই মাহফিলের আয়োজন করেছেন। এটাতে আপনারা খুশি না বেজার? আয়োজন করেছেন কোরআন শিখার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআনের জ্ঞান নেওয়ার জন্য। আজ আমরা যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি ততই আমাদের উপরে মুসিবত বিপদ চেপে বসতেছে। কথা কন ঠিক কিনা? কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না। কোরআনুল কারীমকে আমরা যত আঁকড়ে ধরতে পারবো, কোরআনুল কারীমকে যত আমরা মজবুত করে ধরতে পারবো, ততই শয়তান দূরীভূত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দেবে না তোমায় দেখা। ও মুমিন ভাই, কেউ দেবে না তোমায় দেখা। ঠিক কিনা? কোরআন না পড়িয়া যদি যাও মরিয়া, কবরে থাকবে একা একা, কেউ দেবে না তোমায় দেখা। ও মুমিন ভাই, কেউ দেবে না তোমায় দেখা। শোনো ভাই মুআল্লিম, কোরআনের দাও তালিম, আল কোরআনের ছোঁয়া পেলে পালাইয়া যাবে জালিম। আর চিল্লায় বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের সৈনিকেরা, কোরআনুল কারীমের উত্তরসূরিরা, কোরআনুল কারীমের অনুসারীরা লিল্লাহি তাকবীরের ধ্বনিতে ঈমানের অস্ত্রকে শানিত করে যদি সামনে আসে, তাহলে পাক ফাঁকা ফের বেঈমান মুশরিকেরা, ইহুদির দলেরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। চট্টগ্রামের এই ফটিকছড়ি এলাকার এমন কোন বান্দা নাই বুকে হাত দিয়ে বলবে আমার ছেলে একটা মদখোর হোক। এটা কেউ চায়? আমার ছেলে একটা জুয়াখোর হোক, আমার ছেলে গাঁজাখোর হোক, আমার ছেলে বদমাইশ হয়ে যাক, এটা কেউ চায় না। সবাই চায় আমার সন্তানটা এমন যেন হয়, আমার সন্তানটা এত সুন্দর যেন হয় যে সন্তানের দিকে তাকালে পরে আমার চক্ষুটা শীতল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার স্ত্রীর জন্য আর তোমার সন্তানদের জন্য দোয়া করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানটাকে এমন বানাও, আমার স্ত্রীকে এমন সুন্দর বানায়া দাও
আমার একটা সুন্দর স্ত্রী দাও, অথবা যেটা আছে এইটাকে এত সুন্দর বানায়া দাও যে স্ত্রীর দিকে তাকালে আমার চক্ষুটা জুড়াইয়া যাবে, আমার হৃদয়টা ভরে যাবে। এমন সন্তান দাও যে সন্তানের দিকে তাকালে পরে আমি বাবার মনটা ভরে যাবে। অথবা এমন যে সন্তান তুমি দিয়েছো এই সন্তানটাকে এত সুন্দর বানায়া দাও যে সন্তান আমার জন্য কল্যাণকামী হবে, যে সন্তান আমার মৃত্যুর পরে তোমার কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জবান ছেড়ে দিয়ে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কি চাই যে আমাদের সন্তান এরকম হোক? আমরা কি চাই? যাদের সন্তান আছে খেয়াল করুন, আপনার সন্তান মাহফিলে গেলে অনেকেই লিখে পাঠায় অথবা যখন সাক্ষাৎ করে কথা বলে তখন বলে দেয় যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। ওলামায়ে হযরত এখানে আছেন যারা আলোচক, অধিকাংশ আলোচকদের কাছে এই দোয়াটা চাই যে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলেটা যেন ভালো হয়, খুব বিপদগামী হয়ে যাচ্ছে, সে যেন সুন্দর হয়, ভালো আচরণ শেখে, এভাবে আমাদের কাছে দোয়া চাই। সম্মানিত হাজরিন, আমরা দোয়া করলাম আল্লাহ অমুকের পুত্র অমুককে তুমি সুন্দর বানায়া দাও, ভালো বানায়া দাও। এই যে দোয়াটা করলাম এই দোয়া কাজে লাগবে তখন এই দোয়ার পরিপূর্ণ প্রয়োগ ওই সন্তানের উপরে চলবে যখন। যতক্ষণ পর্যন্ত দোয়ার প্রয়োগ চলবে না ততক্ষণ পর্যন্ত দোয়ায় কোনো কাজ হবে না, ঠিক কিনা? আমার সন্তান নেশা করে, গাঞ্জা খায়, গাঞ্জা আছে, গাঞ্জা খায়, জনমে টানাটানি, টানতে টানতে চোখ দুটো লাল হয়ে গেছে, মদ খেতে খেতে সন্তানটা একেবারে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, এই মদ এখন আবার শুরু হয়েছে ইয়াবা। চট্টগ্রামে নাই, এই ফটিকছড়িতে ইয়াবা নাই, ইয়াবা। এগুলো খেয়ে যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই ইয়াবা, এই নেশাদ্রব্যের বিরুদ্ধে সরকার আপোষহীন। সরকারকে ধন্যবাদ জানায়। এই নেশা জাতীয় জিনিস এটা থেকে যেন আমাদের যুবকেরা দূরে সরে থাকে। প্রত্যেকটি জায়গা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই এ ব্যাপারে তৎপর, যেন কোন ক্রমেই কারো কাছে ইয়াবা না থাকে। যদি কারো কাছে পাওয়া যায় সাথে সাথে তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এটার জন্য ধন্যবাদ জানাই। মাদক বলতে সব কিছু, মাদক বলতে মাদক দ্রব্য যদি কারো কাছে পাওয়া যায় এটাকে নির্মূল করার জন্য সবাই সোচ্চার। আমরা সকলকে ধন্যবাদ জানাই। তবে দৃষ্টি আকর্ষণ করছে এক জায়গা, লক্ষ্য করুন, আমার দেশে ইয়াবা তৈরি হয় না, এটা আসে বাহিরের থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বর্ডার পাহারা দেওয়ার জন্য আমার দেশের বর্ডার গার্ড বাহিনী আছে। প্রশ্ন একটা, এই ইয়াবা ঢুকলো কোন রাস্তা দিয়া? কথা বুঝতেছেন? এটা ঢুকলো কোন রাস্তা দিয়ে? আমার যে যুবক ছেলে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পেত না, সেই যুবক ছেলে আজ আমাকে মারতে আসে ইয়াবার কারণে, ফেন্সিডিলের কারণে, গাঁজার কারণে, নেশার কারণে। আমার এই কলিজার টুকরা মন জন্ম সন্তান নষ্ট হোক, এটা কি আপনারা চান? যদি না চান তাহলে এইটার বিরুদ্ধে এমন সোচ্চার হতে হবে, যেখানে পাওয়া যাবে সেইটাকেই পিটিয়ে সহজে পুলিশের হাতে সোপর্দ করতে হবে। আর বন্ধুগণ, সন্তানটাকে ভালো বানাতে যদি চান তাহলে কোরআন তুলে দেন, কোরআন হাতে উঠে দেন। কোরআন যদি পড়ে, কোরআনের জ্ঞান যদি থাকে, তাহলে এই সন্তান অন্তত পক্ষে নেশাখোর হবে না। আমার ভাইরা, এই ফটিকছড়ি এলাকার মানুষেরা, আপনাদের জানার কোনো বাকি নেই, আমার দেশে আমার সমাজে এমন যুবক ছেলে, এমন কিশোর, এমন যুবক মানুষ এখনো আছে যেই যুবক রাতের বেলায় গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্দে। আছে না নাই? একজন
যুবক ছেলে রাত্রে বেলায় আল্লাহর কাছে কাঁদছে, রব্বুল আলামিন আমার মাকে ভালো রেখো, আমার বাবাকে সুস্থ রেখো, ভালো রেখো, সবল রেখো। মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে। আর একটা যুবক ছেলে পয়সার জন্য, টাকার জন্য মাকে প্রহার করে, বাবাকে অসম্মান করে কথা বলে। বৃদ্ধ হয়ে গেলে আমার দেশে তৈরি হয়েছে একটা নিকৃষ্ট জিনিস, বৃদ্ধাশ্রম। এইটার কাছে ফেলে দেয়। আমার ভাইরা বলি, বহুত জায়গায় বলেছি, বাংলাদেশে আপনার সন্তানকে, তার কাছ থেকে যদি আপনি ভালো আচরণ পেতে চান, যদি আপনি এইটা কামনা করেন আমার সন্তান সুন্দর হোক, তাহলে অন্তত তাকে কোরআন তুলে দেন। কোরআন যদি সে পড়ে, তাহলে অন্তত পক্ষে এইটা বুঝতে পারবে যে আপনি কি জিনিস, বাবা কেমন জিনিস, মা কেমন জিনিস, এইটা সে বুঝতে পারবে। জীবন যাবে তবুও আম্মা আব্বাকে কোনদিন ফেলে দিতে পারবে না, ঠিক কিনা? রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার, কোরআন তুলে দিতে হবে। কোরআন যারা পড়তে না পারেন তাদেরকে পড়া শিখতে হবে। কোরআন যদি না বোঝেন তাহলে বোঝা শিখতে হবে। কোরআন যদি অধ্যয়ন করা শুরু না করেন, অধ্যয়ন করা শুরু করতে হবে। 2 নাম্বার, হাসানা, পৃথিবীর কল্যাণ যদি পেতে চান তাহলে অবশ্যই কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। কোরআন পেলেই হবে না বন্ধু। কোরআন শুধু পাইলাম, দেখলাম, শুনলাম, পড়া জানলাম, কিন্তু কোরআনের হেদায়েত যদি না পান দুনিয়ার কল্যাণ আপনার কাছে ধরা দেবে না। কোরআন পেয়েছে আবু জেহেল, কোরআন পেয়েছিল আবু জেহেল মক্কা নগরী থেকে, বাইতুল কাবা থেকে 6.5 কিলোমিটার দূরে আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়টি তৈরি করেছেন, যেটাকে এখন বলা হয় জাবালে নূর, ওখানে গিয়েছিলাম, দেখলাম সেই পাথর, সেই জায়গাটা এখনো পড়ে আছে। অনেক জায়গায় চুমা দিলাম মনের আবেগে, এই জন্য চুমা দিলাম, না জানি কোন পাথরের উপরে যেন আমার রাসূল বসেছিলেন। সুবহানাল্লাহ। কোন পাথরের উপরে যেন জিবরাইল আমিন এসে দাঁড়িয়েছিলেন, কোন জায়গার উপরে যেন মা খাদিজা খাবার নিয়ে বসেছিলেন। মনের আবেগের কারণে চুমা দিলাম। ফরজ, নফল, ওয়াজিব এটা কিছুই না, শুধুমাত্র মনের আবেগ। চুমা দিলাম, নামাজ আদায় করলাম। ওইখানে এখনো লেখা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত কারিমা মদিনায় নাজিল হয় না, মক্কায় যে পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়ের চূড়ার উপরে যদি আপনি ওঠেন তাহলে বাইতুল কাবার জমজম টাওয়ারের বিরাট বড় ঘড়ি আপনি দেখতে পাবেন। তদানীন্তন সময়ে ওই পাহাড়ের চূড়ার উপরে উঠলে পরে বাইতুল কাবা সরাসরি দেখা যেত। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পাহাড়ের দিকে তাকায়া কাটা কাটা কয়েকটা কথা বলেছিলেন। এখান থেকে পাহাড়টা অনেক দূর, এখান থেকে পাহাড়টা অনেক দূর, গুহাটা অনেক উঁচু, অনেক নিচু, অনেক অন্ধকার। মুহাম্মদ সেখানে একা, আমি বড় চিন্তিত। এই কথাগুলো তিনি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জালালে নূরে অপেক্ষা করেন, ধ্যানমগ্ন থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কাঙ্ক্ষিত সে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। এই কোরআনের শব্দ আবু জেহেল শুনলো। কোরআনের দাওয়াত যখন আসলো, কোরআনের কথা যখন বলা হলো, কালিমার দাওয়াত যখন ওহী নাজিল পরে আল্লাহর নবী শুরু করলেন, আবু জেহেল সব জানলো, শুনলো, বুঝলো। এরপরে বিশ্ব নবীর সম্পূর্ণ বিরোধিতা শুরু করলো। এজন্য কোরআন পাইলে হবে না, কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাযিল করা এই কোরআনুল কারীমের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জন্য ওয়াকফ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। আবু জেহেল হেদায়েত পায় নাই, কিন্তু আবু বকর হেদায়েত পেয়েছেন।
আমার ভাইরা, কোরআন শরীফ আপনার ঘরে আছে, ঘরে কোরআন শরীফ আছে, বাবা মারা গেলে কোরআন পড়ে, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে এবং অন্য রাকাতে অন্য সূরা তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে বরকতের জন্য, এশার নামাজের পরে কবরের আযাব থেকে বাঁচার জন্য সূরা মুলক তেলাওয়াত করে। সব তেলাওয়াত ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনের আইনের কথা যখন বলা হয় ওই সময় কিছু মানুষের গা জ্বালা করে। আমার ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, আর যাই করো না কেন, আল্লাহর কোরআনের আইনের সাথে যদি তোমার মতের মিল না হয় তাহলে 100% তুমি কোরআনের হেদায়েত পাও না। কথা বুঝাতে পারছি? একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যদি হেদায়েত প্রাপ্ত হন তাহলে আপনার কাছে দুনিয়ার যত কিতাব আছে সব কিতাবের বড় কিতাব হলো আল কোরআন, ঠিক কি না? আল কোরআন, সব কিতাবের বড় কিতাব আল কোরআন, এবং এই কোরআনের চাইতে বড় নির্ভুল কিতাব পৃথিবীর বুকে আর নাই। আছে? সমস্ত কিতাবের ভিতরে ভুল থাকতে পারে নাকি পারে না? সমস্ত রাইটার ভুল করতে পারে নাকি পারে না? একজন কেবলমাত্র ভুল করতে পারেন না, ভুল করেন না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে সত্যবাদী এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। তিনি কে? হয় নাই, জোরে বলতে হবে তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর এই কিতাবের চাইতে বড় নির্ভুল কিতাব পৃথিবীর বুকে আর নাই। আমরা অনেক কিতাব পড়ি, আমি আঘাত করার জন্য বলছি না, বোঝানোর জন্য বলছি। সেটা হলো এই, আমার দেশে মসজিদের মেহরাব গুলোতে, অধিকাংশ মসজিদের মেহরাব গুলোতে কিছু বই থাকে, কিতাব থাকে। তাবলীগের ভাইদের জন্য থাকে ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, আর কি আছে? মুনতাখাবে হাদিস ইত্যাদি কিছু কিতাব মেহরাবের উপরে থাকে, ঠিক কি না? আমার বন্ধুগণ, আপনারা মনে করেন এই কিতাবের ভিতরে একদম ভুল নাই, এ ব্যাপারে কি নিশ্চিত? থাকতে পারে নাকি? পারে। এই কিতাবটা যতবার তেলাওয়াত করা হয় ততবার আল্লাহর কোরআন পড়া হয় না। আমি সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি? সম্মানিত হাজরিন, আমার মসজিদে আলোচনা করা হয়, তালিম করা হয় প্রতিদিন এশার নামাজের পর। আমি একদিন প্রশ্ন করলাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনারা হাদিস পড়েন, তেলাওয়াত করেন, তালিম করেন, এটা খুব ভালো কথা, ভালো লক্ষণ, মানুষ হাদিস শুনতে পায়। অন্তত সপ্তাহে একটা দিন যিনি তালিম করেন তার মুখ থেকে আমরা কোরআনের একটা সূরার তরজমা বা তার শিক্ষা আমরা পেতে চাই। উনি বললেন যে না, এটা আমরা পারি না। আমার বন্ধু লক্ষ্য করুন, খেয়াল করুন ভালো করে। আপনার একটা বিরাট বড় দোকান আছে, সেই দোকানের একটা সেলসম্যান রেখেছেন যিনি সেল দেয়। যে লোকটা সেল দেয় এই ছেলেটা মূর্খ, দোকানের মালপত্রের দাম সম্পর্কে কিছু জানা নাই। যদি এমন হয় তাহলে দোকানদারের অবস্থা কি হবে? খারাপ হবে না ভালো হবে? খুব খারাপ হয়ে যাবে। কোনটার দাম কত এটা সে বোঝে না। অনভিজ্ঞ যদি হয় তাহলে দোকানদারের কপালে লাল বাতি জ্বলবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, কোরআনুল কারীম হলো সেই কিতাব যেই কিতাবের কাছে সমস্ত কিছু পাওয়া যায়, আর এইটার দাম তার পক্ষে সম্ভব যিনি কোরআনুল কারীমের জ্ঞান দিয়ে বুকটাকে প্রশস্ত করতে পেরেছে। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআনুল কারীমের এই জ্ঞান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করা যায় হেদায়েত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। গোটা পৃথিবীর বুকে একজন আল্লাহর ওলি রয়েছেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গিয়ে, আল্লাহর কোরআনের দাওয়াতি কাজ করার জন্য হাজার হাজার শত শত মুসলিম কোরআনের ছায়াতলে এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে।
আমাদের প্রাণ প্রিয় আল্লামা কোরআনুল কারীমের এমন বর্ণনা, এমন সুন্দর আলোচনা করতেন, এমন ভাবে তিনি বর্ণনা করতেন যেন একটার পর একটা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, যেন একটার পর একটা মানব কল্যাণের জন্য নাজিল হচ্ছে। আমি যে আলোচনা করছি, এই আলোচনাটা তিনি যদি করতেন তাহলে আরো কত সুন্দর মজা লাগতো। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার হাসানা তো কামনা করলে, দুনিয়ার হাসানা যদি কামনা করতে চাও তাহলে 1 নম্বরে কোরআনের কাছে চলে যাও, 2 নম্বর কোরআনের হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবিনয়ে মিনতি জানাও। তার কারণ হেদায়েতের মালিক আল্লাহ। কোরআন আবু জেহেল পেয়ে হেদায়েত পাই নাই, কোরআন আবু বকর পেয়ে হেদায়েত পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর 3 নম্বর যদি হাসানা পেতে চাও তাহলে তোমাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে, জমা হওয়া লাগবে, ইসমা হতে হবে। যদি জামাতবদ্ধ হতে পারো, জামাতবদ্ধ যদি হতে পারো তাহলে পরে তোমরা হাসানা পাবে, দুনিয়ার কল্যাণ তোমাদের জন্য আসবে, আসমান থেকে নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা আজ সবাই এক হয়ে আছি তো নাকি? হ্যাঁ, এক হয়ে আছি। আমার দেশে নামাজ নিয়ে মারামারি আছে না? মোনাজাত নিয়ে মারামারি আছে না? হাত বান্দা নিয়ে মারামারি আছে না? নাই। সিলেটে নাই, কিন্তু ঢাকাতে আছে। এটা ফটিকছড়িতে নাই, কিন্তু ঢাকাতে আছে। আমাদের ওই দিকে একটা জেলা আছে, অনেকে চিনতে পারেন, নাম চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থানার নাম আলমডাঙ্গা, এলাকার নাম পাইকপাড়া। এই পাইকপাড়াতে তারাবি নামাজ 8 রাকাত আর 20 রাকাত নিয়ে 2 জন মারা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, জোরে কোন মিয়া। 8 রাকাত পড়ো বা 20 রাকাত পড়ো, এইটা নিয়ে মারামারি করার অর্ডার তোমাকে কে দিল? এটা নিয়ে মারামারি, চিল্লা পাল্লা, কত কিছু হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? সুন্নাত না, কি বলে, ওয়াজিব না, আবার নফলও হয় না, এমন কিছু বিষয় নিয়ে আমরা মারামারি করছি। আমি গারে সুরে গেলাম, ওখান থেকে ফিরে আসার পর কাবার চত্বরের ভিতরে ঢুকতে পারলাম না, বাহিরে নামাজ আদায় করছি। আমি নামাজে দাঁড়াইছি, হাত বাঁধছি। এখানে আমার ডান পাশে যিনি দাঁড়ানো, তিনি মনে মনে ভাবলেন হয়তো এ হুজুরে তো হাত বাঁধছে, এই জায়গা আমি বান্ধবী না, ছাড়িয়ে দিব যদ্দূর যায়। 2 হাত ছেড়ে দিচ্ছে। আছে না নাই? যারা কাবার চত্বরে গিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন, হাত বান্ধা নিয়ে কোন ধাক্কা ধাক্কি সেখানে না, কোন মারামারি সেখানে নাই, শান্তির জায়গা। বাইতুল কাবা কালো কাপড়ের উপরে এই সময়ে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা জমা হয়ে যায়। পোকাগুলো যেন মালিকের দরবারে হাজিরা দেয়। মানুষ যেমন বলে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে করে ওরাও যেন হাজিরা দেয়। নামাজের আগে এই কাবার গ্লাসটা পরিষ্কার করানো হয়। এত শান্তির জায়গা, ওইখানে যিনি পরিষ্কার করেন বাইতুল কাবার গ্লাসটা, ওনার হাতে একটা ফুলের ঝাড়ু থাকে, ফুল দেওয়া। ওই ফুলের ঝাড়ুটা দিয়ে কোন রকম কাপড়ের সঙ্গে শুধু ধাক্কা মারে, এভাবে ঝাঁকা দেয়, এভাবে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি খেয়ে পোকাগুলো আস্তে করে উড়ে যায়। সুবহানাল্লাহ বললেন। শান্তির জায়গা কাকে বলে? যেখানে একটা পোকাকে পিঠায় মারা হয় না। আর সেখানে আমরা আশরাফুল মাখলুকাত হাত বান্দা নিয়ে মারামারি, তারা বিনামাজ নিয়ে মারামারি। আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা চাও, সুন্নাত নফল নিয়ে ভেদাভেদ ভুলে যাও, এক হও, জমা হও। যদি জমা হতে পারো তোমাদের জন্য এমন কল্যাণ আসবে, কোন নাস্তিক তোমাদের চোখের সামনে চোখ কথা বলতে পারবে না। সেই সময় আসবে, ততক্ষণে আসবে যতক্ষণ তোমরা এক হতে পারবে। আমরা কি এক আছি? এক নাই, এমন ভাবে এক নাই। এই রোগটা বিরাট মারাত্মক আকার ধারণ করেছে। বাপ একদিক, ছেলে
আছে না নাই? ফটিকছড়িতে নাই, ঢাকাতে আছে। বাবা একদিক, ছেলে আর একদিক। ছেলে বলে ওই বাপরে ধর পিটা, বাবা কয় ছেলের দিকে ওইটারে ধর পিটা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জেগে আছেন? আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমার ভাইরা খুব সংক্ষেপে বলে দিই, 3 নাম্বার ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। বিপদে আপদে মুসিবতে তোমরা খবরদার রশিচ্যুত হয়ে যেও না। তোমরা সকলে ইজমা হয়ে থাকবে, জমা হয়ে থাকবে, তোমরা এক হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে থাকবে। ঐক্যবদ্ধ যতক্ষণ পর্যন্ত হওয়ার চেষ্টা না করবে ততক্ষণ মুনফারিদ ভাবে, একাকিনী ভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া যদি চাও, তাহলে তোমার দেওয়া কশিন কালেও আসমানের উপরে উঠবে না। দুনিয়ার হাসানা পেতে চাও, 3 নম্বরের শর্ত ঐক্যবদ্ধ হতে হবে। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে হাসানার কথা বর্ণনা করেছেন, এটার আয়াতে কারিমা অন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলেছেন দুনিয়ার ভিতরে 4 নম্বরের হাসানা হলো ওইটা যেটার মাধ্যমে হালাল রুজি তুমি উপার্জন করতে পারো। হালাল রুজি উপার্জন করতে পারার নাম হলো হাসানা। হালাল রুজি উপার্জন নাই, পেট বিরাট মোটা হয়ে গেছে হারাম খায়া, এত পরিমাণ হারাম খায়, ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে, কোনো বিচার নাই, কোনো চিন্তা নাই। আমার প্রত্যেকটি সরকারি অফিসে একটা করে মসজিদ আছে। উপজেলাতে যাবেন সেখানে মসজিদ আছে, থানাতে যাবেন সেখানে মসজিদ আছে, আছে না নাই? এবার জেলা অফিসে যাবেন সেখানেও মসজিদ আছে। এই মসজিদের মুসল্লি আপনারা না, উপজেলা মসজিদের মুসল্লি অধিকাংশ সরকারি কর্মকর্তা। ঠিক কিনা? সরকারি কর্মকর্তা। একটা টাটকা কথা একটু মিলাই এনে আমার তাফসীর, আমার আলোচনা যারা শুনেছেন, অধিকাংশ আলোচনা বর্তমান বিষয়ের উপরে সৃজনশীল করার চেষ্টা করি। লক্ষ্য করুন, আপনি অফিসে যাবেন, যাওয়ার পরে আপনি খেয়াল করবেন কারা আসলো আর কারা গেল, কারা নামাজ পড়লো, নামাজের পরে কারা অফিসে গেল। অধিকাংশ সরকারি কর্মকর্তা। আমার বন্ধুগণ, সরকার তাকে বেতন দেয়, সরকার তাকে পদ দিয়েছে, সরকার তাকে চাকরি দিয়েছে। এই চাকরি পাওয়ার পরেও একদিকে নামাজ পড়ে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, অন্যদিকে দাড়ি মুখে টুপি মাথায়, টাকা না দেওয়া পর্যন্ত ফাইল সই হয় না। জোরে কোন ঠিক কিনা? আর ভাই, এই লোকটা হারাম পথে উপার্জন করার পরে যদি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কাজ হবে? ওই তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলতে বলছে কেডা? এইটার কোনো দাম নাই, এইটার কোনো মূল্য নেই। হালাল রুজি উপার্জন করো। আমার বন্ধুগণ, হালাল রুজি উপার্জনের জন্য সর্বপ্রথম কাজ হলো হৃদয়ের ভিতরে ঢোকাতে হবে কার ভয়? জোরে কন্যা, কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে সেই লোকটা হারাম খেতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে ওই লোকটা জিনা করতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে সুদ খেতে পারে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ঘুষ খেতে পারে না। আমার দেশে এখনো এমন সরকারি অফিসার আছে 1 টাকাও সুদও খায় না, ঘুষও খায় না। আছে না নাই? জোরে কোন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই তাদেরকে যারা গোটা জাতির জন্য দৃষ্টান্ত হয়ে আছে। হারাম পথে না গিয়ে হালাল রুজি উপার্জন করতে পেরেছেন তো ঠিক আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পাবেন। কিন্তু হারাম রুজি উপার্জন করে আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহর কসম আপনার দোয়ায় কোনো কাজ হবে না, কিচ্ছু হবে না, শুধু সময় নষ্ট হবে। সুতরাং দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কল্যাণ যদি পেতে চাও তাহলে পরিবারটাকে ইসলামিক ভাবে গঠন করে নাও। পরিবারকে ইসলামিক ভাবে গঠন করো, স্ত্রীকে নামাজি বানাও,
কন্যাকে নামাজি বানাও, ছেলেটাকে নামাজি বানাও, তাকে দ্বীনের বুঝ দিয়া দাও, তাকে কোরআনের জ্ঞান দান করে দাও, কোরআনের জ্ঞান দিয়া দাও, তাকে তুমি সঠিক রাস্তার উপরে উঠাইয়া দাও, কোরআন আর হাদিস নিয়ে চলার শিক্ষা দাও। যদি কোরআন আর হাদিস নিয়ে চলার শিক্ষা তুমি দিয়ে থাকো, তাহলে তোমার সন্তান কোনদিন কোন অবস্থাতেই আর পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আপনারা ট্রেনে চড়েছেন না? ট্রেন লাইন, ট্রেন লাইন দুইটা চাকার উপরে, ট্রেনের দুইটা, আপনারা ওটাকে কি বলে, দুইটা লাইনের উপরে চাকাগুলো থাকে। ড্রাইভার জানে এই দুইটা লাইন ছাড়া আমার আর কোনো গতি নাই। কান খাড়া করেন, কান লাগান, এই দুইটা লাইন ছাড়া আমার আর কোনো গতি নাই। কেবিন মাস্টার যেদিকে ঘোরাবে আমাকে সেদিকেই যেতে হবে, অন্যদিকে আমি যেতে পারবো না। যদি যাওয়ার চেষ্টা করে তাহলে পরে ট্রেন অ্যাক্সিডেন্ট হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দুইটা লাইন মাত্র। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য দুটো লাইন তৈরি করে দিয়ে গেছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা পবিত্র আল কোরআন, যেরকম সুবহানাল্লাহ, পবিত্র আল কোরআন। দুই নাম্বার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই সুন্নাহ এবং কোরআন, এই দুটো লাইন ঠিক রেখে যদি আমরা চলতে পারি, তাহলে এই ট্রেনটা সোজা আসল গন্তব্য জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাসওয়ালা জানে আমার ডাইনেও রাস্তা আছে, বামেও রাস্তা আছে। বাসওয়ালা চাইবে হয় ডান দিক দিয়ে ঢুকাবো অথবা বাম দিক দিয়ে ঠেলে দেবো, যেখানে জায়গা পায় সেখানেই মাথা গুজে দেবো। লাস্টে গিয়ে দেখা যাবে এমন পেশগি লাগছে 2 ঘন্টাতেও ট্রাফিক পুলিশ জ্যাম ছাড়াতে পারে না। কথা ঠিক কি না? কোরআন আর হাদিস নিয়ে যদি আপনি পরিবারটাকে চালান, এই পরিবারের শেষ আশ্রয়, শেষ গন্তব্য হবে জান্নাত। বিপদ আসবে, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে। বাংলার জমিনে এমন পরিবার এখনো আছে যারা বাবা হারিয়েছে, যারা কলিজার টুকরা সন্তান হারিয়েছে, যাদের চোখের সামনে সন্তান নাই, নির্যাতন করা হয়েছে, যাদের উপরে জুলুম করা হয়েছে, এরপরেও মা চোখের পানি ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহর দরবারেই হাত, আল্লাহর দরবারেই ধর্ণা ধরে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এমন আছি গভীর রজনীতে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি জানো মাজলুম হয়েছি, করার কিচ্ছু নাই। যত দূর পর্যন্ত ক্ষমতা ছিল দৌড় দিয়েছি, যত দূর পর্যন্ত ক্ষমতা আমার নাই সেখানে গিয়ে থেমে গিয়েছি। আর এই গভীর রজনীতে তোমার কাছে ধর্ণা ধরলাম, তোমার কাছে আরজি জানালাম, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের এই অসুবিধাটাকে দূর করে দাও। আমার ভাইয়েরা, স্ত্রী দোয়া করে, সন্তান দোয়া করে, আপনাদের কাছে মনে হয় সন্তান দোয়া করে, স্ত্রী দোয়া করে, আল্লাহর কল্যাণ যদি তাদের উপরে এতই থাকবে, তাহলে পরে তারপরেও কেন বিপদ মুসিবত কাটে না? আমার ভাইয়েরা, একটা উদাহরণ লক্ষ্য করুন, একটা দৃষ্টান্ত খেয়াল করুন। আপনাদের এই জমিন, এই জমিনে ধান লাগানো হচ্ছে, আর যাদেরকে রোপণ করার দায়িত্ব দিয়েছেন, এই যাদেরকে কাজে নেওয়া হয়, এদেরকে কি বলেন আপনারা? কামলা। কামলা নিয়েছেন 10টা। এই 10 জন কামলা সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত কাজ করবে, এরপরে আপনি তাদেরকে বেতন দিবেন। তো সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে। এখন আমার এই হযরতের জমিতে ধরুন কাজ করছেন, হযরতের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সব ঠিক আছে, কিন্তু হযরতের বিরোধিতা করেন এমন একজন এসে চাচ্ছেন ধানগুলো নষ্ট করতে, এটাকে মেরে ফেলতে, এটাকে ডলে শেষ করে দিতে। তখন এই 10 জন কামলা
তারা ভাবতেছে আমাদের উপস্থিতিতে এই লোকটা যদি এই মালিকের ধান নষ্ট করে দেয় তাহলে আমাদের বেতন পাওয়া যাবে না। কথা শুনতেছেন? একটু দিলের কান লাগান, না হলে বোঝা যাবে না। কামলাগুলো ভাবতেছে যদি মালিক আসার পূর্বে এরা যদি এই ধানগুলো নষ্ট করে আমাদের উপস্থিতিতে, তাহলে আমাদের বেতন দেবে না, আমাদের হাজিরা দেবে না, আমাদের টাকা দেবে না। টাকা পেতে হলে কি করতে হবে? এই লোকগুলোকে বাধা দিতে হবে সন্ধ্যা পর্যন্ত, অন্তত সন্ধ্যা পর্যন্ত বাধা দিতে হবে, মালিক না আসা পর্যন্ত। ভাঙ, নষ্ট কর, কিন্তু মালিক আমাদের ছেড়ে দিক, তারপরে তোর যা হয় তাই খুশি কর। কথা বুঝতেছেন? এখন মালিক সব থেকে পাওয়ারফুল, সবকিছু আছে, তিনি চাইলেই কিছু করতে পারেন। তিনিও কিছু বলছেন না, দেখা যাক এরা কি করে। এরপরে তারা শেষ পর্যন্ত এই লোকগুলোর সাথে মারামারি করে, যুদ্ধ করে ধানগুলো বাঁচালো। বাঁচানোর পর মালিক বিকেল বেলা এসে দেখলো ধান বেঁচে গেছে। ওই নষ্টকারী যারা ছিল তারা চলে গেছে। কামলাদেরকে বেতন দিয়া বলল তোমরা যাও। তো কামলাদের বেতন দিল। মালিক সবকিছু জানলো, শুনলো, কিন্তু কিছু বলল না। তাতে আপনাদের কাছে কি মনে হয় যে মালিকের পাওয়ার কমে গেছে? মালিকের পাওয়ার কমে গেছে যেহেতু মালিক কিছু বলে নাই, আর কামলা তো চলে গেছে, মালিক কিছু বলল না। আপনাদের কাছে কি এমন মনে হয় যে মালিকের পাওয়ার কমে গেছে? তা নয়, বরং ভাইজানের এমন ক্ষমতা আছে, এমন পাওয়ার আছে, আজকে কিছু বলল না, কিন্তু যেদিন ধরবে সেদিন বাপ বলারও সুযোগ দেবে না। এরকম আছে কিনা? আছে কিনা? আজকে বলে নাই, কালকে বলে নাই, পরশুদিন গুম। কথা কোন ঠিক কি? আমার বন্ধুগণ, কান খাড়া করে শোনেন ফটিকছড়িবাসী, আল্লাহর কোরআন জমিনে কায়েম হোক বা না হোক, আমরা কামলা আমরা দিয়ে যাব সন্ধ্যা পর্যন্ত। হলেও ভালো, না হলেও ভালো। বেতন দিবেন কে? কে বেতন দিবেন? আল্লাহ বেতন দিবেন। কিন্তু মনে রাখবেন, Jai Shri Islamic Media.